আসসালামু আলাইকুম। আজকে আমি ঈদুল আজহার সুন্নত ও আদব নিয়ে আলোচনা করব। ঈদের নামাজ, কুরবানি এবং দিনটি সুন্দরভাবে উদযাপন করার একটি পূর্ণাঙ্গ গাইড। শুধু আনন্দ নয়, ইবাদতের দিন। ঈদুল আজহা কেবল উৎসবের দিন নয়, এটি সুন্নাহ ও ইবাদত পালনের এক পবিত্র সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে ঈদ উদযাপন করলে এই আনন্দ পরিণত হয় সওয়াবে। ঈদের সকালের প্রস্তুতি: দ্রুত জাগরণ, পরিচ্ছন্নতা, খালি পেটে ঈদগাহে যাওয়া। দ্রুত জাগরণ: ভোরে উঠে আল্লাহ স্মরণে দিন শুরু করা এবং ফজরের পর অলসতা না করা। পরিচ্ছন্নতা: গোসল করা, পরিষ্কার সুন্দর পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা, অপচয় বা অহংকার ছাড়া। খালি পেটে ঈদগাহে যাওয়া। নামাজের আগে কিছু না খাওয়া উত্তম। কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার শুরু করা মুস্তাহাব। ঈদের নামাজের নিয়ম: মুসলিম উম্মাহর ঐক্য ও আনন্দের প্রতীক। প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত। প্রথম রাকাতে অতিরিক্ত 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3 তাকবীর। ইমামের অনুসরণ করে অত্যন্ত সহজে এই নামাজ আদায় করা যায়। খুতবা শোনা এটি গুরুত্বপূর্ণ আমল। অনেকেই নামাজ শেষ করেই দ্রুত চলে যান, কিন্তু ঈদের খুতবা মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত জরুরি, কারণ এতে মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা ও দিক নির্দেশনা থাকে। তাকবীরে তাশরিফ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সমস্ত প্রশংসা আল্লাহর। কখন পড়বেন? নারী ও পুরুষ উভয়ের জন্য। প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়া। 9ই জিলহজ ফজর থেকে শুরু, 13ই জিলহজ আসর পর্যন্ত। কুরবানির পশু: কোনটি বৈধ, কোনটি নয়? বৈধ পশু হচ্ছে গরু, ছাগল, ভেড়া, মহিষ, উট। আর অযোগ্য পশু হচ্ছে অন্ধ পশু, খুরা পশু, অতিরিক্ত অসুস্থ পশু, খুব দুর্বল পশু। কুরবানির সময় আদব ও মানসিকতা: পশুর প্রতি দয়া, পশুকে ভয় দেখানো যাবে না। ধারালো ছুরি ব্যবহার করা যাতে পশু কষ্ট কম পায়। আড়াল করা, এক পশুর সামনে অন্য পশু জবাই না করা। বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা। গোশত বন্টনের সুন্নাহ সম্মত নিয়ম: নিজের পরিবারের জন্য 3 ভাগের 1 অংশ, গরিব ও অসহায় মানুষের জন্য 3 ভাগের 1 অংশ, আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য 3 ভাগের 1 অংশ। গরিবদের মুখে হাসি ফোটানো, শুধু নিজের ফ্রিজ ভর্তি করা কোরবানির উদ্দেশ্য নয়, অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই হলো কোরবানির অন্যতম মূল লক্ষ্য। তাদের অধিকার যেন আমরা ভুলে না যাই। কোরবানির শিক্ষা বনাম আমাদের ভুল: যেসব ভুল বর্জনীয়: লোক দেখানো কোরবানি, অপচয়, মাংস নিয়ে অহংকার, গরিবদের অবহেলা। ঈদুল আজহার প্রকৃত উদ্দেশ্য আল্লাহর অনুগত। কোরবানির শিক্ষা বনাম আমাদের ভুল: যেসব ভুল বর্জনীয়: 1 লোক দেখানো কোরবানি, 2 অপচয়, 3 মাংস নিয়ে অহংকার, 4 গরিবদের অবহেলা করা। ঈদুল আজহার প্রকৃত উদ্দেশ্য: 1 আল্লাহর আনুগত্য, 2 ত্যাগ, 3 সহানুভূতি, 4 ভ্রাতৃত্ব। ঈদ মুবারক। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী ঈদ পালন করার এবং আমাদের ত্যাগ কবুল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয়জনদের সাথে এই সুন্নাহগুলো শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।